দুটো তার নুলো হয়ে যায়নি? হাত দুটো যদি সত্যি আমার ঠিকঠাক কাজ করতো তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়ে যেতে বলবে। মানে আমি বিপদে পড়বো কেন? কি বলতে চাইছো তুমি? সব সময় তুমি আমাকে অসম্মান করো। স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভক্তা সত্যি ভালোবাসা তো দূরের কথা, প্রতি পদে পদে তুমি আমাকে অপমান করো কেন? এটাই কি আমার প্রাপ্য? একজন অকেজো অক্ষম স্বামী তার স্ত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা উচিত নয়। আর সেই জন্যই তো বললাম, সত্যি যদি আমার হাত দুটোয় ক্ষমতা থাকতো তাহলে এই হাত দুটো দিয়ে তোমায় কি করতে বলো? কি করতে? এই হাত দিয়ে তোমায় আমায় মারতে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে? মোটেও নয়, বরং এই হাত দুটো জোড়ো করে তোমাকে করজোড়ে নমস্কার জানিয়ে বলতাম, ওগো ওগো আমার সহধর্মিনী, আমাদের ছাত্র জীবনে 3G 4G 5G নেটওয়ার্ক ছিল না, ছিল পিতাজি মাতাজি গুরুজি, যাদের একটা থাপ্পড়েই আমাদের সমস্ত নেটওয়ার্ক গুলো চালু হয়ে যেত। আমার মনে হয় তোমারও ঠিক সেই রকম একজন পিতাজি মাতাজি গুরুজির প্রয়োজন, যাদের একটা থাপ্পড়েই তোমার ফুল নেটওয়ার্ক চালু হয়ে যাবে। একদম নির্বোধের মতো কথা বলবে না বলে দিচ্ছি। কেন গো কেন? ওই টিভি সিরিয়ালে সত্য ঘটনার মতো পর পুরুষের প্ররোচনায় স্বামীকে খুন করবে নাকি? আদর্শ নির্বোধকে চেনা যায় তার মুখ আর গল্প শুনে, আর জ্ঞানীকে চেনা যায় তার নীরবতার মধ্যে দিয়ে। তোমার কথাতেই তোমার আসল পরিচয়টা পাওয়া যায়। কি বলতে চাইছো তুমি? মেয়েরা অসহায় অবলা বলে যা খুশি তাই করবে? অবলা? তা বলো বলো হে অবলা নারী, আর কি করলে তুমি খুশি হবে বলো? জানো পৌলমী, পাটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাওয়ার পর তোমার কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তা কি শিক্ষা পেয়েছো স্বামী দেবতা? তোমার সঙ্গে কথা কম বলা উচিত, আর হাজার অপমান করলেও তোমার উপর রাগ করা উচিত না। তবে এটাও ঠিক, নিজের সম্মান নিজে রাখতে জানা আর নিজেকে ছোট না ভাবা উচিত। আর কেউ যদি জীবন থেকে চলে যেতে চায় তাকে চলে যেতে দেওয়া উচিত। তোমার মুখে এত বড় বড় কথার জন্য তোমার সঙ্গে আমার এত ঝামেলা। ঝামেলা হলে সরে যাব, এবার থেকে অপমান করলে এক গাল হেসে দেব, আর আর মানুষকে মানুষকে আপন ভাবা বন্ধ করে দেব। মনে হয় যতটা বোকা থাকবো ততই ভালো থাকবো, জানো? এই জীবনটা সুন্দর হবে। কি রে দাদা, এখানে দাঁড়িয়ে স্বামীর সাথে ঝগড়া করছিস? ওদিকে যে বিরাট ঘটনা, সেটা কি জানিস? এই সোনিয়া, এই কোথায় কি ঘটনা ঘটেছে সোনিয়া? বৌদির বোন প্রগতিকে গুন্ডারা হঠাৎ তুলে নিয়ে গেছে। পৌলমী শুনছো সোনিয়া কি বলছে? তোমার বোন